কুমিল্লায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগর শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় র্যালিটি কুমিল্লা টাউন হল মাঠ থেকে শুরু হয়ে কুমিল্লা প্রেস ক্লাব সহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালির আগে টাউন হল মাঠে সংক্ষিপ্ত বক্তব্যে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হাসান আহমেদ বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদী স্বৈরাচার মাথাচাড়া দিতে পারবে না। তিনি দাবি করেন, ছাত্র শিবিরের একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে এবং নতুন প্রজন্ম অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সোচ্চার। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ছাত্রদের অংশগ্রহণের আহ্বান জানান। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা ৬ আসনের সাংসদ সদস্য প্রার্থী ও মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর সেক্রেটারি ও সাবেক মহানগর ছাত্র শিবির সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, মহানগর ছাত্র শিবির সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত সহ সংগঠনের অন্যান্য নেতা। জরুরি অবস্থায় জীবন বাঁচাতে যখন প্রতিটি সেকেন্ড মূল্যবান, তখন সঠিক সময়ে উচ্চমানের অক্সিজেন পাওয়া নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। জরুরি প্রয়োজনে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এ সময় কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ইসলামী ছাত্র শিবির ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংগঠনিক কার্যক্রম শুরু করে। তিনি আশা প্রকাশ করেন, আদর্শ সমাজ গঠনে এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে সংগঠনটি ভবিষ্যতেও ভূমিকা রাখবে। আমরা এক এক করে ১৯৭৭ সালে ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা ইউনিভার্সিটি মসজিদে আমাদের সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। এক এক করে এ পর্যন্ত ৪৯ বছর পার হয়ে গেল। এর মাঝে এই শিবির উপহার দিয়েছে ২৩৬ জন শহীদ হিসাবে আল্লাহ তাআলার কাছে তারা উপহার দিয়েছে। এই শিবিরের দীর্ঘদিনের রক্ত, দীর্ঘদিনের কষ্ট এবং আগামী দিনে একটি নতুন দেশ, একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইসলামী ছাত্র শিবির এই পর্যায়ে এসে পৌঁছেছে। আব্দুর রহমান সাইফের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, আজকের খবর।